বাংলায় একটা আঞ্চলিক প্রবাদ আছে না, ডিম পারে হাসে খায় বাগডাসে। যার অর্থ হচ্ছে পরিশ্রম করে একজন কিন্তু ফল ভোগ করে আরেকজন। আর এমনই একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেটে। তার আগে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুখবর হচ্ছে, বাংলাদেশেই এখন করা যাবে ক্রিকেট কোচিং এর লেভেল 3 কোর্স, এবং অলরেডি বাংলাদেশের অনেক কোচ এটা করেও ফেলছে। এই কোর্সটা করার অপশন আগে বাংলাদেশে ছিলই না। সো কোনো কোচ যদি লেভেল 3 কোর্স করতে চাইতো তাকে বাধ্যতামূলক বিদেশে যাইতে হইতো, আর খরচও ছিল অনেক বেশি, $4 লাখ অথবা প্রায় 5 কোটি টাকা। কিন্তু এই লেভেল 3 কোর্সটা এখন বাংলাদেশেই করা সম্ভব, যার কারণে কোনো কোচকে এখন আর বাধ্যতামূলক বিদেশে যেতে হচ্ছে না। আর খরচও কমে দাঁড়িয়েছে মাত্র $20,000 বা মাত্র 25 লক্ষ টাকা। কই 5 কোটি আর কই 25 লক্ষ টাকা। তো রিসেন্টলি বাংলাদেশের কিছু ক্রিকেট কোচ এই লেভেল 3 কোর্সটা করছে এবং সেগুলোর সার্টিফিকেট নিয়েছে তামিম ভাইয়ের হাত থেকে, যেহেতু তামিম ভাই বর্তমানে বিসিবির প্রেসিডেন্ট। তো অনেক তেলবাস মিডিয়াকেই দেখলাম এই বিষয়টা নিয়ে এমন ভাবে নিউজ করতেছে যে তামিম ইকবালের বিসিবি অসাধ্যকে সাধন করে দেখালো। 5 কোটি টাকা মূল্যের লেভেল 3 কোর্স এখন করা যাবে মাত্র 25 লক্ষ টাকায়, তাও বাংলাদেশেই। কিন্তু মজার বিষয়টিকে জানেন, এইখানে তামিম ভাই হচ্ছে ওই বাগডাস, আর ডিমটা পেরেছে আমিনুল ইসলাম বুলবুল। কারণ এই উদ্যোগটা প্রথম বুলবুল ভাই নিয়েছিল এবং এটার কার্যকারিতা শুরুও করে দিয়েছিল বুলবুল ভাই। বাট বাই এনি চান্স যেহেতু বুলবুল ভাই এখন আর প্রেসিডেন্ট নাই, সো সার্টিফিকেট প্রদানের সময় বা সার্টিফিকেট নিতে হয়েছে তামিম ভাইয়ের হাত থেকে। কিন্তু এই বিষয়টাকেই কিছু তেলবাজ মিডিয়া এমন ভাবে নিউজ করতেছে বা এমন ভাবে হাইলাইট করতেছে, তামিম ভাইকে এমন ভাবে স্পটলাইটে রাখতেছে যেন এই পুরো আইডিয়াটা তামিম ভাইয়ের মাথা থেকে এসেছে, পুরোটা উদ্যোগও তামিম ভাই নিয়েছিল, পুরো কাজটাও যেন তামিম ভাই করেছে। কিন্তু তামিম ভাইয়ের এখানে এক ফোঁটা ক্রেডিটও নাই। তামিম ভাই হইলো এখানে একটা বাগডাস। অথচ এই বিষয়টার আইডিয়া থেকে শুরু করে পুরো কার্যাবলীটা যে করেছে সেই আমিনুল ইসলাম বুলবুল কিন্তু স্পটলাইটেই নাই। সো অনেকেই বলেন আমিনুল ইসলাম বুলবুল যে 1 বছরের মতো সময় বিসিবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন, ওই সময় নাকি বুলবুল ভাই বিশ্বকাপ বয়কট ব্যতীত আর কিছুই করে নাই। অথচ আমিনুল ইসলাম বুলবুলের প্ল্যান কিন্তু ছিল ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নয়ন, সাস্টেইনেবল উন্নয়ন, যেগুলোর ফলাফল পেতেও কিন্তু দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন ছিল। কিন্তু সেই সময়টা বুলবুল ভাই পেলেন কই?